একদম অন টাইম। আজকে কি সাইট ফেল আসছে? পালায় আসার কিছু নাই, সবই তো আমার দায়িত্ব। এই মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নিজাম ভাই। তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? অসম্ভব বলে কিছু নাই। আমি তাহলে এখন আসি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ডাকেন আপনার প্রাইভেট রিক্সা। ওই সোহাগ, তোর বাইরে এত কইরা বুঝাই কোনোভাবেই বুঝে না। আরে এইসব ব্যবসা চলে তো চলচাতুরির উপরে। তারে বুঝায় লাভ নাই, অন্য কারো ক্ষতি তারে দেওইব না। ক্ষতির কি আছে হ্যাঁ? কেনার মালিকও হয় না, বেচার মালিকও হয় না, ক্ষতির কি দেখলি হ্যাঁ? দালাল তো দালালি। তোমার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমার জন্য শুধু শুধু অপেক্ষা করে আপনার মূল্যবান সময় নষ্ট করেন না। আমি কইতাছিলাম আর কি যে কেনা বেচা হয়ে গেলে একটা জমি অথবা বাড়ি, তারপর তো দালালে কোনো দায়ভার থাকে না। আমার থাকে। একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়া, পুঁজি দিয়া যখন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে, সেই স্বপ্নে যাতে কোনো ভেজাল না থাকে অথবা আপনার মতো লোক যাতে ভেজাল করতে না পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। আমি আপনার মতো দালালি করি না, আমি মধ্যস্থতাকারী। তোমার সততা নিয়ে তুমি থাকো, তাতে কোনো সমস্যা নেই। তোমার ওই সততার কারণে আমাদের ব্যবসায় যেন কোনো ক্ষতি না। তোমার তো দান্দা বানির দরকার নেই, আমাকে দরকার আছে। তোর বাইরে বুঝে খুইস আমরা সেবা করার লেগে হ্যাঁ নাই। আমি জানি কবে ওই ব্যাটার মাথায় বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলবো। কার? নিজাম ভাইয়ের? তো আর কার? এলাকার গলির মাথায় দোকানে নাকি ওনার 50% শেয়ার নেওয়া। আমাদের বাসার জন্য সব বাজার সদাই নাকি ফ্রি। খুব ভালো তো। আমার কাছে কি ব্যাপারটা বাড়াবাড়ি মনে হয় না? সমাজে চলতে গেলে সবকিছু সামলে চলতে হয়। তাই বলে ওনার বখাটে পড়ে আমরা মুখ বুজে সহ্য করব? লোকটা কিন্তু তো খারাপ না, মন মানসিকতা খুব ভালো। কচু ভালো করে দালালি। কিরে সৎ ব্যবসায়ী সৎ পাইটু, ব্যবসা পাতি কেমন চলতেছে তোকে? আমগো তো ব্যবসা তো সিজনাল ব্যবসা। দেশের অবস্থা ভালো হলে ব্যবসা ভালো, দেশের অবস্থা খারাপ হলে ব্যবসা খারাপ। তা তো জানি, 18 বছর ধরে ব্যবসা করতেছি। যদি খারাপই হইতা তাহলে এত বছর টিকতে পারতাম। তোর বাড়ার 16 নাম্বার রোডের 4 নাম্বার বিল্ডিং একটা ফ্ল্যাট খালি রয়েছে, বহুদিন ধরে বেচা হয় না। ওইটারে বেচা দে, 5 লাখ টাকা কমিশন লয়ে যা। এখানে কোনো বেজাল নাই। ছোট ভাই ভাবি দেখা এগুলি কইলাম, নাইলে কোনো দরকার ছিল না। লোকের কি অভাব আছে রে? যদি রাজি থাকোস তাইলে আমারে জানাইস। জায়গা কি তুই বোন মিলেমিশে কি সলা পরামর্শ চলতেছে? ও দিন দিন একটা গবেট হচ্ছে। মারে তোর সাথে আমার কিছু কথা ছিল। বাবা আমি জানি তুমি কি বলবা, নিশ্চয়ই নতুন কোনো সুপাত্রের খোঁজ পেয়েছো। আচ্ছা বাবা তুমি আমাকে বলো তো, মানে তুমি আমাকে ঘর থেকে বিদায় করার জন্য এরকম উঠে পড়ে লেগেছো কেন? মানে একজন কন্যাদায়গ্রস্ত পিতা প্রতি রাতে কত দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যায়, সেটা তোরা সন্তানরা যদি একটু বুঝতি। নিজের বিয়ের জন্য তো একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে। যখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হব, আমি নিজে তোমাকে বলবো আমার বিয়ের কথা। স্যার এটা গেস্ট রুম। এটা ডাইনিং স্পেস আর এটা কিচেন। হ্যাঁ, আর ওটা ড্রয়িং। ওয়াও, কিচেনটা তোমার একদম আমার মনের মতো, অনেক বড় করেছে। এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম। স্যার ইন্টেরিয়র করতে হলে আমাকে বলবেন স্যার, আমার ইন্টেরিয়রের লোক আছে, আপনাকে ডিসকাউন্টে করে দিতে পারবো। শিওর। অবশ্যই স্যার। আর কদিন পর যখন আসবেন তখন দেখবেন আরো সুন্দর হয়ে গেছে, আরো কমপ্লিট হয়ে গেছে। আপনার একটা ডিউ ছিল আমার কাছে, যে চেকটা নিয়ে এসেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোথায় যাবেন আপনি? আমি আমার ফ্ল্যাটে যাব। আপনার ফ্ল্যাট কত নম্বরে? A5। কি নাম? আমার নাম রুবায়াত মাসরুর। একটা মিনিট। সরি স্যার, A5 তো কামরুল ইসলাম শুভ নামে উনি কিনছেন ফ্ল্যাটটাই। বড় সড় একটা কোথাও ভুল হচ্ছে। আমি নিজামকে নিয়ে অনেকবার এসেছি তো এখানে। আমি আগামীকালকে থেকে আমার ইন্টেরিয়র কাজ করানো শুরু করবো ভাই। আমি এই জন্য আজকে এখানে এসেছি। কি বলেন? আপনি ফোন দেন, কাকে ফোন দিবেন? ফোন তো বন্ধ। আপনি আমাকে যেতে আরে দিতে কি দেখবেন? বলেন স্যার আপনি? আরে আপনি আমার গায়ে হাত দেবেন? ফোন দেন, আপনি ফোন ইনসাল্ট করছে। ফোন অবশ্যই ফোন দিব, আমি লোক নিতে আসবো আমি ভাই। হ্যাঁ, নিজামের কোনো খোঁজ পাওয়া গেছে? কোনো রেসপন্স নেই, ফোন বন্ধ তো বন্ধই না, আর কোনো নাম্বার নাই আমার কাছে। ঠিক আছে, আপনারা একটু খোঁজে রাখেন। আমি সরি, আমার এই শীটটা রেডি করতে দেরি হয়ে গেল। আচ্ছা, নিজাম সাহেব আপনার কেমন পরিচিত? আই মিন খুব ঘনিষ্ঠ কেউ বা খুব বেশি পরিচিত? আমি আপনাদের দুজনকে একসাথে দেখেছি, তাই ভাবলাম আপনার কাছে একটু জিজ্ঞেস করবো। নিজাম সাহেব আমাদের এলাকার। কিছু মনে করবেন না, আমার মনে হয় নিজাম সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। চিনেন না, তার ব্যাপারে এসব অ্যালিগেশন দেওয়া ঠিক না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, নাহলে তো আমি বলতাম না আপনাকে। আর প্রমাণটা হচ্ছে আমি নিজে। রিমঝিম, আই হ্যাভ বিন চিটেড বাই হিম। আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাটটা কেনার পর থেকে নানান রকম জটিলতা আমি ফেসটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে। আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো, চিটিং তাই না? আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, আর এখন নিজাম আমার ফোন ধরছে না, আমি ওকে কোনো ট্রেস করতে পারছি না, কোনোভাবেই আমি ওকে খুঁজে পাচ্ছি না। এবং যে ফ্ল্যাটটাও আমার কাছে সেল করেছে, ওই ফ্ল্যাটটার সাথে আমি খোঁজ নিয়ে জানলাম ওর কোনো কানেকশনসই নেই, ওর রেকর্ড ভালো না, ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে। আমি আপনার কাছে কমপ্লেন করছি না, আমার কাছে মনে হলো আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি। চলুন আপনাকে ড্রপ করে দিই। নো থ্যাংক ইউ। ফোন ধরলে বলেন আজ না কাল, কাল না পরশু। আপনি কি শুরু করেছেন? আপনাকে বিশ্বাস করারই তো আমার ভুল হয়েছে নিজাম সাহেব। ভাই বিশ্বাস করেন, আমার এই মিডলম্যান ক্যারিয়ারে এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। ভাই আমিও তো ঠকছি, আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করছে ওরা ভাই। না না না, আমি আপনাকে আর বিশ্বাস করতে পারছি না নিজাম সাহেব। আপনাদের সবাইকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিলে দেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই। এই সৌরভ এই বিশ্বাসঘাতকতা আমার সাথেও করছে ভাই। একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি এর মধ্যে নাই। কি হবে না হবে আমি জানি না, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন, এটা ক্লিয়ার। আর যদি আপনি আমাকে টাইমলি বুঝায় না
দেন আমি কিন্তু অন্যরকম একটা ডিসিশন নিতে বাধ্য হব। আমি এখন কিভাবে আপনি রুবাইত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো, এখানে আমি আমার কোনো দোষ নাই এখানে। আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। সমাজের কথা, পরিবারের কথা কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে কেন মিশতাম জানেন? কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই। নিজাম ভাই, আমি আপনার ব্যাপারে আপনার সাইটেও খোঁজ নিয়েছি, সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। আমি সত্যি ভাবিনি যে আপনি এমন একটা কাজ করতে পারেন। আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। ইম্পর্টেন্ট কথা ছিল, তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো, আমার আর সময় লাগবে না। এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই। ঠিক আছে, আমি দেখছি। কেমনে মানুষকে বিশ্বাস করাবো যে আমি নির্দোষ? আপু দেখো, তোমার বিয়ের শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি।